তো আমি রঞ্জিত ভূঁইয়া, আপনারা দেখছেন আরবিআর মোটরস। এটা হচ্ছে অ্যাপাচি RTR 160। তো এর প্রবলেমটা হচ্ছে গাড়িটা আমার গাড়ি কোনো রকম কোনো কিছুভাবে স্টার্টই নেয় না। যে সেলফ মারছে স্টার্ট হয় না, লাথি মারলেও স্টার্ট হয় না, কিক মারলেও স্টার্ট হয় না। তো এটা কেন এরকম হচ্ছে, যে কিক যখন মারছি কিকের কোনো কম্প্রেসারই নেই, একদম লুজ। এই যে পুরো একদম লুজ। অ্যাপাচি RTR এর কম্প্রেসার হয় অনেকটাখানি, কিন্তু এর একদম লুজ। আর তো গাড়ির কোনো কম্প্রেসারই নেই, যে আমি এখানে হাত দিয়ে করছি চলে যাচ্ছে পুরো সম্পূর্ণ একদম লুজ। তো এখানে এর আগেও কেউ হয়তো প্লাগ খোলের ভিতরে মোবিল পাঞ্চ করেছিল, করার পরে ও গাড়ি স্টার্ট হয়নি। স্টার্ট হয়েছিল, একটুখানি স্টার্ট হওয়ার পরে তারপরে আমার এখানে নিয়ে চলে আসে। তো এর প্রবলেম হচ্ছে হেডের ভ্যালভ লিক হয়ে গেছে, তাই ধোঁয়া মারে গাড়িটা। আর হেডের ভ্যালভ পুরো একদম লিকেজ হয়ে গেছে। তো গাড়িটার পুরো সম্পূর্ণ ইঞ্জিন খুলবো আমি, হাফ ইঞ্জিন, মানে এখান থেকে এতটাখানি পুরোটাই খুলবো। সিলিন্ডার পিস্টন যা আছে সব কিছুই খুলবো। তো এর সিলিন্ডার পিস্টন সব কিছুই খুলতে হবে। তো খোলার জন্য ট্যাঙ্ক সিট সব কিছু আমি ওপেন করে নেবো। নেওয়ার পরে সিলিন্ডার পিস্টন হেড সব কিছু খুলে আমি আপনাদেরকে দেখাবো যে এর হেডের পরিস্থিতি কী। তো চলো খোলা যাক হেড, সিলিন্ডার পিস্টন। তো আমার গাড়ির ইঞ্জিন সম্পূর্ণ সব কিছু খুলে একদম সব কিছুই খোলা হয়ে গেছে। তো সিলিন্ডার পিস্টন সব খোলা হয়ে গেছে। খুলেও আমার এটা হচ্ছে পুরাতন পিস্টন। আমি পিস্টন সিলিন্ডার বোরিং করে নিয়ে এসেছি। হেডের দুটো ভ্যালভও পাল্টে দিয়েছি, ভ্যালভ উষার। আর ক্যামের বিয়ারিং সব কিছু আমার লাগিয়ে পুরো কমপ্লিট করা হয়ে গেছে। ক্যামের বিয়ারিং দিকের একটা বিয়ারিং সব কিছু বিয়ারিং লাগিয়ে কমপ্লিট। টাইমিং চেন, অ্যাডজাস্টার, প্যাড সব কিছু আমার আনা হয়ে গেছে। প্যাডে ভালো আছে, তবু একে বাদ দিয়ে দেবো, কারণ প্যাড হার্ড হয়ে যায়, গেলেই গাড়ির বাজে সাউন্ড হয়ে যায়। তো সব কিছু পুরো খুলে আমার কমপ্লিট করা। খোলার পরে যেগুলোকে সব আমি এই যে লেদের দিয়ে সব কাজ করে নিয়ে এসেছি। হেডের ভ্যালভেরও কাজ করে নিয়ে এসেছি, ভ্যালভ গাইড সব কিছু পাল্টানো হয়ে গেছে। এখানে নূতন পিস্টনের আমি রিং লাগিয়ে কমপ্লিট করে রেখে দিয়েছি। পিস্টনের রিং লাগানো হয়ে গেছে, ভ্যালভও লাগানো হয়ে গেছে। তো এইবার আমি গাড়িটাকে পুরো ফিটিং করব। ফিটিং করার পরে গাড়িটাকে স্টার্ট করে দেখাবো যে কেমন কি হয় সাউন্ড কোয়ালিটি, গাড়ির পারফরমেন্স কেমন হয়। সব কিছু বসিয়ে নিচ্ছি। নেওয়ার পরে সিলিন্ডার বসিয়ে দেবো, পিস্টন লাগিয়ে দেবো। দেওয়ার পরে আমি হেড লাগাবো। হেড সব কিছু লাগিয়ে কমপ্লিট করব। করার পরে আমি দেখাবো যে, তো এর সিলিন্ডারটাকে আমি বসিয়ে দেবো। সিলিন্ডার আমার বসানো হয়ে গেছে। উপর দিকে ভিতরে দেখা। তো এর পিস্টন আমার লাগানো হয়ে গেছে, সিলিন্ডার বসানো হয়ে গেছে। তো এরপরে এর গ্যাসকিট, প্যাকিং সব কিছু লাগাবো। গ্যাসকিট আর প্যাকিং হেডটাকেও বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে হেডটাকে বসানোর পরে টাইমিং চেন, অ্যাডজাস্টার সব কিছু লাগাবো। লাগিয়ে টাইমিং করবো। করার পরে গাড়ি স্টার্ট করে দেখাবো যে গাড়ির। তো এর হেড সব কিছু লাগানো হয়ে গেছে। হেড লাগানোর পরে টাইমিংও করে নেওয়া হয়ে গেছে। এই যে এখানে আছে টি, আর এই যে ইঞ্জিনের গায়ে এখানে একটা হালকা এই যে ছেদ আছে, এই ছেদের সাথে এইটা সোজা থাকবে, এই সোজা আছে। আর এখানে আমার এই যে পিস্টন টপে আছে, পিস্টন টপ। আর এই যে এখানে হালকা একটা ছোট দাগ আছে, এই দাগটা এই বরাবর থাকবে। হেড কভারটাকে লাগিয়ে নেওয়ার পরে ট্যাপফিটগুলোকে অ্যাডজাস্ট করব। তো ট্যাপফিট কত করে হয় সেটাকেও আমি বলবো। হেড কভারটাকে লাগিয়ে নেবো। আর টাইমিং চেন, অ্যাডজাস্টারের যে অ্যাডজাস্টার যেটা হয়, অ্যাডজাস্টারটাকে লাগিয়ে নেবো। নেওয়ার পরে ম্যাগনেট কভার লাগিয়ে নেবো। তো এর হেড কভার সব কিছু লাগানো হয়ে গেছে। পিস্টন টপ করে টাইমিং সব কিছু করা হয়ে গেছে। তো এবার এর ট্যাফিট অ্যাডজাস্ট করবো। তো এর ইনলেট থাকে 0.6 mm, আর এক্সজস্টও থাকবে 0.6 mm। তো আমার এই যে ফিলার গেজ যেখানে দেখা যাচ্ছে 0.6 mm। তো 0.6 mm ইনলেট থাকবে, 0.6 mm এক্সজস্টও থাকবে 0.6 mm। এটাই হচ্ছে কোম্পানির ফিটিং। যে কোম্পানির ফিটিং 0.6 mm ইনলেট, এক্সজস্ট হবে 0.6 mm, ইনলেট হবে 0.6 mm। তো আমি ট্যাফিটটাকে অ্যাডজাস্ট করে নেব। তো এর সব কিছু হেড, সিলিন্ডার যা কিছু সব কিছু লাগিয়ে পুরো কমপ্লিট করা হয়ে গেছে। তো কার্বোটা, সাইলেন্সার সব কিছু লাগিয়ে আমি কমপ্লিট করে দিয়েছি। দেওয়ার পরে এখানে যে ক্যানে পেট্রোল দিয়ে গাড়িটাকে স্টার্ট করব। তো গাড়ি আমার স্টার্ট হয়ে গেছে। গাড়ি একদম সম্পূর্ণ পুরো ফুল পিক আপ। গাড়ি কোনো সাউন্ডেরও কোনো ডিস্টার্ব নেই, যে গাড়ি আমার স্টার্টিংয়ে আছে। গাড়ি ডুক করে একদম যেরকম অ্যাপাচি RTR যেরকমভাবে চলে একদম সেরকমই, একদম পুরো টোটালি সেম, একদম আওয়াজের কোনো ডিস্টার্ব নেই, একদম ঠিকই আছে। তো আমি এর অ্যাক্সেলেটার টেনে আমি দেখবো। এই যে
তো আওয়াজ সাউন্ড কোয়ালিটি সব কিছুই ঠিকই আছে। গাড়ি একবারে স্টার্ট হয়, একদম কোনো ডিস্টার্ব নেই। পিক আপ টানলেও মানে এক্সেলেটার টানলেও একদম পুরো সম্পূর্ণভাবে এক্সেলেটার ওঠে। এটুকুই ছিল আজকের অ্যাপাচি RTR ইঞ্জিনের ওপেন করা এবং পুরো ফিটিং করার ভিডিও। তো এরকমই আরও অনেক কিছু ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন RBR মোটরস। এটা যদি কমিয়ে দিই এখনও কমানো যাবে। গাড়ি একদম ঢুক 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 করে চলছে যে। তো এরকম আরও কিছু ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন RBR মোটরস। ফেসবুক আইডি হচ্ছে RBR মোটরস।